নাটোরের গর্বমোহন ফজলুর রহমান পটল সাহেবের সুযোগ্য কন্যা নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ বিএনপি মিডিয়া সেলের সদস্য শারমিন পুতুল এবারে কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আমি সাধারণ ভাইকে বিনীতভাবে অনুরোধ করছি। আপনি এখানে থাকেন তো আগে ঘোষণা দিচ্ছে বসার ব্যবস্থা করাই এখানে স্থানীয় যারা আছে পিছনে তোমরা এখানে এবারে এক মিনিট শুধু শুভেচ্ছা বক্তব্য দিবেন বনপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের সম্মান সদস্য সচিব মেমনকে আমি 1 মিনিট শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ। আমাদের মাঝে মাত্র চান্দা ইউনিয়ন বিএনপির হাবিব ভাইয়ের নেতৃত্বে একটি বৃহৎ মিছিল এসে হাজির হয়েছে। আমরা তাদেরকে স্বাগত ও অভিনন্দন জানাই। শহীদ ছাড়াউল্লাহের বাবুর শাহাদত বার্ষিকী উপলক্ষে আজ এই বনপাড়া পৌরসভায় বিশাল স্মরণ সভায় প্রধান অতিথি বিশেষ অতিথি সহ সকলকে জানান বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বনপাড়া শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় সংগ্রামী উপস্থিতি, 2010 সালে 8 অক্টোবর শহীদ ছাড়াউল্লাহ বাবুকে এই বনপাড়ার মাটিতে জাকির সহ খুলনা তাকে নৃশংসভাবে হত্যা করেছে। 2002 সালে আমার চাচা শহীদ আলমকেও তারা নৃশংসভাবে হত্যা করেছে। তাদের এখন পর্যন্ত বিচার এই বাংলার মাটিতে হয়নি। প্রিয় নেত্রী পুতুল আমাকে বলতে চাই, আমার চাচা শহীদ আলম এবং শহীদ ছাড়াউল্লাহ বাবুকে আপনি আইনের মাধ্যমে বিচার করবেন, এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। এবারে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন কয়েকগ্রাম থানা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সদস্য সচিব আমার শ্রেষ্ঠ ভাতিজা শাহিন খলিফা, আমি এই মিছিলের নেতা হাবিব ভাইকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আর সামনে আছে দয়া করে একটু পিছনে আসেন, একটু পিছনে আসেন, একটু ভেতরে যান, পিছনে যান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে
সেই ভয়াল 8 অক্টোবর শহীদ সানাউল্লাহ নূর বাবুকে এই বাবু চত্বরে নির্মমভাবে হত্যা করেছে। সেই হত্যার প্রতিবাদে আজকের এই স্মরণ সভায় সম্মানিত সভাপতি, আজকে স্মরণ সভায় প্রধান অতিথি, প্রধান বক্তা সহ বিভিন্ন পর্যায়ের জেলার নেতৃবৃন্দ সকলকে আমি জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বড়াইগ্রাম উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাইয়েরা আমার, আজকে শুধু একটি কথাই বলতে চাই, এই 15 বছরে আমাদের প্রিয় নেতা শহীদ সানাউল্লাহ বাবুর আমরা বিচার পাই নাই। আজকে যারা আমাদের প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ অতিথি, আমাদের যারা আজকে অতিথি রয়েছেন তাদের কাছে বড়াইগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে অনুরোধ রাখবো, আপনারা যত দ্রুত সম্ভব এই বাবু হত্যার বিচার করবেন এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। শহীদ জিয়াউর হক, খালেদা জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। এবারে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন বড়াইগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সভাপতি জনাব মিজানুর রহমান মিজান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সেবা ঐক্য কমিটির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বড়াইগ্রাম উপজেলা শাখার পক্ষ থেকে এখানে উপস্থিত জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ ভয়াল 8 অক্টোবর 2010 সালের আজকের এই দিনে প্রকাশ্য দিবালোকে বনপাড়া বাজারের বাবু চত্বরে শহীদ সানাউল্লাহ নূর বাবুকে পিটিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীরা হত্যা করে। দেখিরা আমরা দেখতে পাই এই বাবুর হত্যাকারীরা প্রকাশ্য দিবালোকে বনপাড়া বাজারে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, কারণ এখনো সঠিক বিচার হয়নি। আমি মঞ্চের উপস্থিত নেতৃবৃন্দদের বলতে চাই, আওয়ামী লীগের দোসরগিরি করার কারণে যেমন জাতীয়বাদের বিচার দরকার, ঠিক তেমনি বাবু ভাইয়ের হত্যাকারী এই সিদ্দিকুর রহমান পাটোয়ারি এবং মোয়াজ্জেম হোসেন বাবলু এদের যারা নির্বাচন করে এদেরকে যারা পুরস্কৃত করেছে চেয়ারম্যান বানিয়ে এই সমস্ত দোষরে আমরা বিচার দেখতে চাই। ঠিক কিনা? আমি শহীদ সানাউল্লাহ নূর বাবু ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করে এবং আজকের অনুষ্ঠান সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাগাতিপাড়া পৌরসভার সাবেক মেয়র মোশাররফ হোসেন মোশাররফ ভাই। তাকে মঞ্চে আসার জন্য আমি মোশাররফ ভাইকে বিনীতভাবে অনুরোধ করছি। এবারে 1 মিনিট সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বনপাড়া পৌর বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব খলিল গাজী। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ সানাউল্লাহ বাবু ভাইয়ের 15তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি তারই সহধর্মিণী মোহাম্মদ ভাবি উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত সাংবাদিক এবং ইউটিউবার ভাইরা উপস্থিত, আমার সামনে আবহাওয়ার জনতা সহযোদ্ধা ভাইরা, সবাইকে জানাই আমার ভক্তিপূর্ণ সালাম।
আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আজ একটি বিশেষ দিন নয়, আজ একটি অগ্নিময় ঐতিহাসিক দিন, যা সংগ্রাম এবং ঐতিহ্যের স্মারক দিবস। প্রিয় উপস্থিতি, বাবু ভাই ছিলেন একজন ন্যায়নিষ্ঠ মানুষ। তাকে এই পৌরসভার সাবেক মেয়র, আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা যারা হত্যা করেছেন, আমরা আজকে এই মঞ্চ থেকে বলতে চাই, তাদের বিচার দাবি করি এবং অবিলম্বে তাদের গ্রেফতার করে তাদের আইনের আওতায় আনা হোক। প্রিয় উপস্থিতি, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের লালপুরের থানা বিরুদ্ধে যুগ্ম আহ্বায়কের একটি মোবাইল হারিয়ে গেছে। যদি কেউ কোন সহযোগিতাবান ব্যক্তি পেয়ে থাকেন, দয়া করে মোবাইলটা মঞ্চে জমা দেবেন। এবারে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বড়াইগ্রাম থানা ছাত্র দলের সাবেক সভাপতি, বড়াইগ্রাম থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুল সালাম মোল্লা। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ সানাউল্লাহ বাবুর স্মরণ সভার সামনে থাকা যাবে না কারো সম্মানিত সভাপতি, এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন নাটোরের সর্বপ্রথম মন্ত্রী, নাটোরের গণমানুষের নেতা, যার কণ্ঠস্বরে নাটোর জেলায় এক সময় প্রখণ্ডিত হতো, আমার প্রিয় নেতা, কেন্দ্রীয় বিএনপির সাবেক প্রচার সম্পাদক ফজলুর রহমান পটল ভাইয়ের সুযোগ্য কন্যা ব্যারিস্টার ফারজানা পুতুল। এখানে উপস্থিত আছেন দাসহরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, কারাবন্দিত নেতা, বারবার যিনি আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত হয়েছেন, সেই মৃত্যুঞ্জয়ী নেতা শরীফুল ইসলাম তুহিন ভাই এখানে উপস্থিত আছেন। এখানে উপস্থিত আছেন লালপুর বাগাতি পাড়ার আমার শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দ, উপস্থিত আছেন নাটোর জেলা বিএনপির সম্মানিত সদস্য, বড়াইগ্রাম উপজেলা বিএনপির সাবেক সকল সভাপতি অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া এখানে উপস্থিত আছেন। উপস্থিত আছেন নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের সুযোগ্য সদস্য সচিব জহিরুল ইসলাম জহির ভাই এই মঞ্চে উপবিষ্ট আছেন। উপবিষ্ট আছেন বাগাতিপাড়ার সাবেক মেয়র, এই বড়াইগ্রাম থানার সুযোগ্য সাবেক সভাপতি অধ্যক্ষ ইকরামুল আলম আকরাম ভাইয়ের সহযোদ্ধা বন্ধু জনাব মোশাররফ হোসেন মোশাররফ ভাই এখানে উপস্থিত আছেন। উপস্থিত আছেন লালপুর উপজেলার সাবেক চেয়ারম্যান, সাবেক ছাত্র দলের নেতা, আমার সহযোদ্ধা হারুনুর রশিদ পাপ্পু ভাই এখানে উপস্থিত আছেন। উপস্থিত আছেন গোপালপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মোলাম হোসেন এখানে উপস্থিত আছেন। নজরুল ইসলাম মোলাম ভাই এখানে উপস্থিত আছেন। উপস্থিত আছেন অন্যান্য নেতৃবৃন্দ এবং উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থক বৃন্দ, কর্মীবৃন্দ এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার নেতৃবৃন্দ এবং আপামর সাধারণ জনগণ এবং প্রশাসনের লোকজন, সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বড়াইগ্রাম উপজেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন এবং সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আসসালামু আলাইকুম। প্রিয় ভাই আমার, আপনারা অবশ্যই অবগত রয়েছেন 2002 সালে বড়াইগ্রাম উপজেলার স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমার ভাই শহীদ আলমকে হত্যা করে এই বড়াইগ্রামের হত্যার রাজনীতি শুরু করেছিল এই আওয়ামী লীগের গুন্ডা বাহিনী। প্রিয় ভাই আমার, ওই দিনে যদি এই আওয়ামী লীগের গুন্ডা বাহিনীর যদি বিচার হতো, তাহলে শহীদ সানাউল্লাহ বাবুকে 2010 সালে প্রকাশের দিবালোকে তাকে প্রাণ দিতে হতো না।
আমি বলতে চাই দীর্ঘ 15 বছর অতিবাহিত হয়ে গেছে, শহীদ সানাউল্লাহ বাবুর বিচার এই বড়াইগ্রামবাসী পায় নাই, শহীদ আলমের বিচার এই বড়াইগ্রামবাসী পায় নাই, শহীদ বাজারের বিচার এই বড়াইগ্রামবাসী পায় নাই। প্রিয় ভাইরা আমার, তাই আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান করতে চাই, ইতিপূর্বে আমাদের কেন্দ্রীয় অনেক নেতৃবৃন্দ, নাটোর জেলার অনেক নেতৃবৃন্দ অনেক প্রতিশ্রুতি দিয়েছিল তাদের বিচার তারা করবে, কিন্তু সেটা আলোর মুখ এখনো দেখে না। আমি তাই বলতে চাই, এখানে আমার অত্যন্ত প্রিয় নেত্রী, আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনে এই নাটোর জেলার একমাত্র কর্ণধর ফারজানা পুতুলকে আমি বলতে চাই যে আপনি আগামী দিনের এই বিচার কিভাবে ত্বরান্বিত করবেন, কারণ আপনি আইনের পেশায় রয়েছেন, আপনি ব্যারিস্টার, আপনার কাছে এই বড়াইগ্রামবাসী, এই দুঃখী বড়াইগ্রামবাসীর নেতা নেই, এই তাদের কোনটি বিরোধী আপনার কাছে আগামী দিনে ভাই আমার, আপনাদের কাছে আরেকটি অনুরোধ করতে চাই, বিচার চাই বাবু, বাবু হত্যার বিচার চাই, বাবু হত্যার বিচার চাই। ভাই আমার, এখানে আমার অনেক মূল্যবান নেতৃবৃন্দ রয়েছে, তারা মূল্যবান বক্তব্য দেবেন। আমি পাশাপাশি বলতে চাই, প্রিয় ভাইরা আমার, আপনারা সানাউল্লাহ বাবুর হত্যার বিচার চান তো? যদি বিচার চান তাহলে আপনাদেরকে একটা প্রতিশ্রুতি দিতে হবে আজকে। প্রিয় ভাইরা আমার, আগামী দিনে আমাদের ত্রয়োদশ সংসদের নির্বাচন, এটা আমাদের অত্যন্ত বড় একটি চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জ আমাদের মোকাবেলা করতে হবে। আমাদের নেতা তারেক রহমান বলেছে আগামী দিনের নির্বাচনটা হবে অত্যন্ত কঠিন, এই কঠিন নির্বাচন আগামী দিনে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি বলতে চাই, কোন গ্রুপ নয়, কোন লবিং নয়, আমরা তারেক রহমানের লোক, আমরা বেগম খালেদা জিয়ার লোক, আমরা বিএনপির লোক, আমরা কোন গ্রুপে বিশ্বাস করি না, কোন লবিতে বিশ্বাস করি না। তাই আপনাদের উদাত্ত আহ্বান করতে চাই, ধানের শীষের যে প্রতীক নিয়ে আসবে আমরা তার লোক, আমরা ধানের শীষের প্রতীকের লোক, আমরা তারেক রহমানের লোক, আমরা বেগম খালেদা জিয়ার লোক। আপনার প্রতিশ্রুতি দিলেন তো ভাই আমার? আগামী দিনে যদি আপনারা নির্বাচনের মাধ্যমে যদি ক্ষমতায় নিয়ে আসতে পারেন, অবশ্যই সানাউল্লাহ বাবুর বিচার হবে, এই বাংলার মাটিতে বিচার হবে, শহীদের ভাষার বিচার হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। শহীদ জমরক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আমাদের মাঝে নগর ইউনিয়নের সালাম চেয়ারম্যান ভাই মিছিলে আসছে, সালাম চেয়ারম্যান ভাইকে মঞ্চের সাথে নামে বিনীত অনুরোধ করছে। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বিলমারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মিষ্টু ভাই এবং আপনি গরিবপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু ভাই। এবারে আমাদের মাঝে, আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বাগাতিপাড়া পৌরসভার সাবেক মেয়র এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, লালপুর উপজেলা সাবেক চেয়ারম্যান, আমার বন্ধুবর জনাব হারুনুর রশিদ পাপ্পু। জনাব হারুনুর রশিদ পাপ্পু। বিসমিল্লাহির রহমানির রহিম। বড়াইগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, গোলপাড়া পৌরসভার সাবেক মেয়র, আমার বাল্যকালের বন্ধু সানাউল্লাহ বাবুর বাবা ডাক্তার সাবের হোসেন লালপুর হাসপাতালে চাকরি করার সুবাদে সেই সময় তার সঙ্গে অনেক সময় কাটিয়েছি। সেই সানাউল্লাহ বাবুর আজকের এই স্মরণ সভার
সম্মানিত সভাপতি, তার সুযোগ্য সহধর্মিনী আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন সাবেক এমপি মোজাম্মেল হকের সুযোগ্য সন্তান আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু আঙ্কেল। আমি আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু আঙ্কেলকে মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ করছি। আজকের এই স্মরণ সভার সভাপতিত্ব করছেন মরহুম সানাউল্লাহ নূর বাবুর সুযোগ্য সহধর্মিনী মহুয়ানুর কসির। মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন নাটোর জেলার ইতিহাসের প্রথম মন্ত্রী, সাবেক মন্ত্রী, আমাদের প্রাণপ্রিয় নেতা মরহুম ফজলুর রহমান পটল ভাইয়ের সুযোগ্য কন্যা, নাটোর জেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মানবাধিকার বিষয়ক কমিটির অন্যতম সদস্য, বিএনপির মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। মঞ্চে অন্যান্য অতিথিবৃন্দ, আমি বক্তব্য দিব না, শুধু একটি কথা বলতে চাই। দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সারা বাংলাদেশে যত নেতা কর্মী গুম হয়েছে, খুন হয়েছে, হামলার শিকার হয়েছে, তারই ধারাবাহিকতায় বড়াইগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, অত্যন্ত জনপ্রিয় উদীয়মান নেতৃত্ব সানাউল্লাহ নূর বাবুকে এভাবে হত্যা করে বিএনপিকে নেতৃত্ব শূন্য করতে চেয়েছিল। প্রিয় ভাই আমার, সানাউল্লাহ নূর বাবুর হত্যার বিচার চেয়ে এবং তার হত্যার মাগফিরাত কামনা করে বক্তব্য শেষ করছে। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান ফিরে বেশে আসবে ফিরে বাংলাদেশে। ধন্যবাদ। আমাদের মাঝে এই মাত্র জুনাইল ইউনিয়নে রাসেলের নেতৃত্বে একটি মোটরসাইকেল র্যালি এসেছে। আমি মোটরসাইকেলে গুলোকে খাদ্য গোদামের মধ্যে রাখার জন্য বিনীত অনুরোধ করছি এবং রাসেলকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এবারে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বাগাতিপাড়া পৌরসভার সাবেক মেয়র বড় ভাই মোশাররফ হোসেন। মোশাররফ ভাই, বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট বোন সভাপতি আমার সঙ্গে, ওর স্বামী মেয়র হয়েছিল। জেলা বিএনপির নেতৃবৃন্দ, বড়াইগ্রাম উপজেলা বিএনপি এবং পৌর বিএনপির নেতৃবৃন্দ, অতিথিবৃন্দ, এখানে কাশুরা ইউনিয়নের চেয়ারম্যান আমার ছোট ভাই তুহিন সহ লালপুর, বাগাতিপাড়া, বড়াইগ্রাম, গুরুদাসপুর সকল ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা 15 বছর কোন বিচার পাই নাই। পুতুল, পুতুল, তোমার কাছে অনুরোধ, বড়াইগ্রামের বাসী, এই বাবুর বিচার কোথায় আটকা আছে করতে হবে। তোমার বাবা তোমাকে ব্যারিস্টার করেছে, নাটোরের ইতিহাসের প্রথম মন্ত্রী, এবং তার প্রতিচ্ছবি তোমার মধ্যে প্রতীয়মান ইনশাআল্লাহ। আপনারা কি বিচার চান বাবু? আমি আজকের এই বড়াইগ্রাম পৌর বিএনপির উদ্যোগের আজকের বাগাতিপাড়া উপজেলা বিএনপির সভাপতি হিসাবে, মেয়র হিসাবে আপনাদেরকে ওয়াদা করতে চাই, আমার মেয়ে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, আপনারা আর একটা জিনিস শুনলেন, চেম্বার বেঞ্চের যোগ্যতায় আপনাদের নাটোরের এই মেয়ে চেম্বার বেঞ্চের লয়ার হয়েছে, এটা আপনাদের জন্য অনেক পাওনা।
বিচার হবে, বিচার হতেই হবে, কোন অবস্থায় ছাড়া হবে না আওয়ামী লীগকে। ভালো থাকেন, খোদা হাফেজ, দেখা হবে আবার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ মোশাররফ ভাইকে। এবারে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন নাটোর জেলার মেধাবী নেতা, নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সদস্য সচিব আমার ভাই জহিরুল ইসলাম জহির ভাই। জহিরুল ইসলাম জহির ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ বাবু সংগ্রাম পরিষদ আয়োজিত শহীদ বাবু হত্যার বিচারের দাবিতে আজকের এই স্মরণ সভার সম্মানিত সভাপতি শহীদ সানাউল্লাহ নূর বাবু পরিষদের সভাপতি শহীদ সানাউল্লাহ নূর বাবু সহধর্মিনী, আজকের এই সভার সভাপতি জনাবা মহুয়ানুর কোচি, উপস্থিত আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আস্থাভাজন ও ইস্পাত কঠিন ব্যক্তিত্ব, নাটোর জেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক বাংলাদেশের সফল মন্ত্রী, বাংলাদেশ তথা নাটোরের আমাদের নাটোরের গর্ব ফজলুর রহমান পটল ভাইয়ের সুযোগ্য তনয়া ব্যারিস্টার ফারজানা শারমিন পপুলারটি, উপস্থিত আছেন নাটোর জেলা বিএনপির সম্মানিত সদস্য অ্যাডভোকেট আব্দুল কাদের ভাই, উপস্থিত আছেন ঈশ্বরদী তথা দাসরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কিংবদন্তি তুল্য নেতা জনাব তুহিন ভাই, উপস্থিত আছেন নাটোর জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন আমার সামনে উপস্থিত আছেন মিডিয়ার সম্মানিত মিডিয়ার বিভিন্ন পর্যায়ের মিডিয়ার ভাইয়েরা, এবং উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যারা আজকে এই বাবু হত্যার দাবিতে আজকে সমবেত হয়েছেন। সবাইকে জানাই আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নাটোর জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী অভিবাদন। সংগ্রামী উপস্থিতি, সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা জানেন আজকের এই ভয়াল 8ই অক্টোবরে আমাদের সম্ভাবনাময় নেতা বাবু ভাইকে নির্মমভাবে একদল বিপদগামী নির্মমভাবে হত্যা করেছিল। আপনারা জানেন দীর্ঘ 15টি বছর অতিবাহিত হয়েছে, আমরা বাবু ভাইয়ের হত্যার বিচার পাই নাই। আজকে অন্তর্বর্তীকালীন সরকার 1 বছর অতিবাহিত হয়েছে, কিন্তু বাবু ভাইয়ের হত্যার দাবিতে আজকে আমরা কোন দৃশ্যমান কোন অবস্থা দেখতে পাই নাই। আপনারা জানেন এই বাবু ভাইয়ের আজকের এই স্মরণ সভাকে কেন্দ্র করে আমরা কিছু ষড়যন্ত্র লক্ষ্য করেছি।
বাবু ভাইয়ের আপনারা জানেন যে কুমিরের কান্না। বাবু ভাইকে যদি প্রশ্ন করা হয় সবাই বলে যে বাবু ভাইকে ভালোবাসি, বাবু ভাই দলের জন্য জীবন দিয়েছে, বাবু ভাই দলের জন্য আত্মহত্যা দিয়েছে, দল বেনিফিশিয়ারি হয়েছে। কিন্তু বাবু ভাইয়ের হত্যার বিচারের দাবি, বাবু ভাইয়ের মর্যাদার দাবি এবং বাবু ভাইয়ের পরিবারের মর্যাদা এবং সম্মানের যখন প্রশ্ন আসে তখন তাদের আসল চরিত্রটা আমরা দেখতে পাই। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা জানেন আইএমএ জাহেলিয়াত যুগে মেয়েদেরকে অত্যন্ত তুচ্ছ-তাচ্ছিল্য করা হতো, মেয়েদেরকে অমর্যাদা করা হতো। তেমনি আমাদের এই নাটোরের রাজনীতি একটি জাহেলি যুগ, আমরা দীর্ঘদিন একটি জাহেলি যুগ, একটা হত্যার রাজনীতি, একটা হত্যার হোলি খেলা আমরা দেখেছি। আমি আমাদের ফজলুর রহমান পটল ভাইয়ের সুযোগ্য তনয়া জনাবা ব্যারিস্টার ফাজলা সাহেব পুতুল আন্টির দৃষ্টি আকর্ষণ করছি। আপনি জানেন নাটোরের রাজনীতি ব্যক্তির ইচ্ছায় অনিচ্ছায় নাটোরের রাজনীতি এতদিনে চর্চিত হতো। আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু দল, যেহেতু রাজনীতি, যেহেতু বিএনপি একটি আদর্শিক দল, বিএনপি প্রতিষ্ঠাতা করেছিলেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং বাংলাদেশে যে আদর্শিক রাজনীতি চর্চিত করেছিলেন, যে ধারাবাহিকতা উনি রেখে গিয়েছিলেন। আমরা চাই, যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাকে অত্যন্ত স্নেহ করে এবং আপনাকে অত্যন্ত বিশ্বাস করে, আমরা চাই, এই নাটোরবাসী চাই, আপনি শক্ত হাতে এই নাটোরের যারা বিএনপিকে কলুষিত করতে চায়, যারা বিএনপিকে ধ্বংস করতে চায়, যারা বিএনপির নামে দলের বেনামে দলের দুর্নাম করতে চায়, তাদেরকে আপনি তারেক রহমানের কাছে বার্তা পৌঁছাবেন এবং অবিলম্বে আমাদের এই শহীদ শাহজালাল বাবু ভাইয়ের যে হত্যাকারীরা, তাদের বিচার আপনারা অনুষ্ঠিত করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমি যাকে অত্যন্ত কাছে থেকে দেখেছি, চিনেছি, যে আমাকে অত্যন্ত কাছে থেকে চিনেছে, জেনেছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক কিংবদন্তি ছাত্র নেতা, ঈশ্বরদী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, দাসুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, 22 বছর মিথ্যা মামলায় জেল খেটেছেন আমার বড় ভাই শরীফুল ইসলাম তুহিন ভাই এবার আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন। আজকের এই মঞ্চে আসলে উপস্থিত এমন একটা সাবজেক্ট নিয়ে আমি এই মঞ্চে উপস্থিত হয়েছি, সানাউল হক নূরের মৃত্যুবার্ষিকী, সানাউল হক নূর বাবুর মৃত্যুবার্ষিকী। এই স্মরণ সভায় আমাকে আজকে উপস্থিত হতে হয়েছে। যে নামটি শরীফুল ইসলাম তুহিনের কাছে আবেগের নাম, বন্ধুত্বের নাম, সম্পর্কের নাম, যার সঙ্গে পারিবারিক সম্পর্ক, যার সঙ্গে এতটা নারী সম্পর্ক,
তাকে যখন এই জায়গাতে কোপ মারে, এখানে যার কোপ আছে তার 10 মিনিটের ভিতরে পাবনা জেলখানার ফাঁসির ছেলে ওই ওখান থেকে আমাকে শুনতে হচ্ছে বাবুকে মারতেছে। কারা মারতেছে? আওয়ামী লীগের দোসররা। তাই আজকে এই বড়াইগ্রাম এই স্মরণ সভাতে সম্মানিত সভাপতি আমার বন্ধুর সহধর্মিণী আজকে এখানে উপস্থিত আছেন, সম্মানিত প্রধান অতিথি আমাদের পটল ভাইয়ের সুযোগ্য নিয়ে আমাদের ভাতিজা পুতুল সহ এই যা মঞ্চে যারা আমাদের বিএনপির অনেক পরিচিত মুখ, সম্পর্কের মুখ সহ যারা উপস্থিত আছে, আমার বন্ধু মিষ্টু সহ সবাইকে এবং বড়াইগ্রামবাসীর সাধারণ মানুষকে আমার অন্তর থেকে আসসালামু আলাইকুম। আজকে আমি আসলে বলার ভাষা, কথা বলার ভাষা আমার নাই। সানাউল হক নূরের মৃত্যুতে আমাকে এই বড়াইগ্রামে স্মরণ সভা করার জন্য উপস্থিত হতে হয়েছে। কারণ সানাউল হক নূর কে যারা মারছে তারা আমরা বিএনপি, আমি জানতে পারি তারা সেন্টার দিয়ে এই মঞ্চে রাখা হয়েছে, রাখা হয়েছে। কতটুকু নিবেদিত লোক আমার চাইতে কেউ বেশি জানে না, কারণ আমি তার সাথে 90 সাল না 80 দশকের থেকে তার সাথে মিশি। এই কলেজে যখন ছাত্র তখন থেকে মিশি। এই বড়াইগ্রামে দল করতে গিয়ে এত মুসলিম দল ছিল না। আজকে বিএনপি আমরা যারা করতেছি অন্তত শোনার মতো করছেন না, নাম বাবুল লাশের উপরে আমরা আজকে এই দল করতেছি। কিসের জন্য? এই বড়াইগ্রামে বাবু কতটা নিবেদিত, কতটা নেতা কর্মীদের আস্থাবাদন এই জনসভায় তার প্রমাণ বলে দেয়। এই জনসভায় একদিন বললো সানাউল নূরের বিচার চান কিনা, সবাই হাত তুলেছে। কিসের জন্য হাত তুলেছে? কারণ সানাউল নূরকে ভালোবাসে। কারণ সানাউল হক নূর বাবু আসলে তার জীবনে এমন কোন কাজ সততার সঙ্গে করেছে বিধায় আজকে এই মানুষগুলো মনে রাখছে। যদি সততার সঙ্গে যদি মনে রাখতো তার আজকে ওই পরিবারকে অন্য বাসায় ভাড়া থাকতে হতো না। আমাকে শুনতে হয়েছে যে তার বাড়ি নাই, সে অন্য বাসাতে ভাড়া থাকে। এটাই বাস্তবতা। কারণ দলের জন্য যারা নিবেদিত, দলের জন্য যারা একাত্মতাবদ্ধ করছে তাদেরকে আজকে দলের দোসররাই বিভিন্ন ভাবে ছুড়ে মারতেছে। আজকে এই মঞ্চে আমি আসলাম জোর আগেও বলা হয়েছে যে তুমি যাও না, আমি বলেছি কি আমি যাবো, আমার লাশ গেলে আমি ওখানে যাবে। সানাউল হক নূরের বন্ধু, আমি দল করি, কিন্তু সানাউল হক নূর আমার একটা আবেগের জায়গা। আর জাকির সাহেব বলতেছেন জাকির সাহেব কেন মন পাড়াতে হয়েছে? আজকে তার বুকের বল আসবে ওই ছবি আমাকে দেখতে হচ্ছে। তাহলে সেখানে থাকতে পারবে না। আমাদের লাশকে নিয়ে যারা খেলতেছে আজকে অনেক পরিচিত লোক আমার এই মঞ্চে আসার কথা ছিল, আমি তাদেরকে পাই নাই। আর বাবুর সাথে যারা সম্পর্কিত লোক তাদেরকে এই মঞ্চে আমি দেখতেছি না। বাবুর লাশ নিয়ে কারা খেলতেছে? আমার ভাতিজা অনেক দায়িত্বপূর্ণ একটা ব্যক্তি, তার সম্পর্কে আসলে বলার কিছু নাই, আপনারাই ভালো জানেন। তার কাছে আমার একটা অনুরোধ, আপনি এই লালপুরের বাসিন্দা হলে বড়াইগ্রামে একটা গার্জিয়ান, আমি দাসিরাতে থাকলেও আমার বডি বড়াইগ্রামে থাকবে। হতে হবে। কারণ যে মাটিতে আমরা রাজনীতি করি আমার মায়ের জন্য, খালেদা জিয়া বাবুর বলার জন্য এই মাটিতে আসছে। আমি পাবনা জেলখানা থেকে দেখেছি খালেদা জিয়া তার সন্তানের মৃত্যু হয়েছে, সেই মৃত্যুতে জন্য আজকে এই বনফাটটা আসছিল। কারণ আমার মা এখানে আসছিল, আমার ভাইকে বলতে হবে বাবুর বিচার হতে হবে। কারণ যে মা বাবুর বিচারের জন্য এই মাটিতে আসছে তার বিচার হবে না, তার যারা খুনি তারা রাজপথে ঘুরবে, এটা বাবুর বন্ধু হিসাবে আমরা কখনো মেনে নেব না। প্রয়োজন হলে আপনাদের সাথে আমি শহীদ ইসলাম তুই বলতেছি যে আমরা কেউ যদি না থাকে, বিএনপি গভর্নমেন্ট যদি আসে, আমরা এই জায়গাতে আমরা মানুষের বন্যা বয়ে দেবো যতক্ষণ বিচার না হবে। এই না আপনাদের সাথে আমার প্রতিজ্ঞা, আমি বাবুর বন্ধু হিসাবে প্রতিজ্ঞা, আমি দল করি জাতীয়বাদী দলের শক্তি, আমার আদর্শ জাতীয়তাবাদের শক্তি, সেই শক্তিগুলো সবাই আজ এখানে আছে। আমার বিশ্বাস এর বিচার হবে, এর বিচার হতেই হবে। এই লাশের বিচার যদি না হয় আমরা দল করে সারা জীবন যেটা অর্জন করেছি আমাদের সবকিছু বিচার চলে যাবে। তাই
তাই সবার কাছে উদাত্ত আহ্বান, আমরা আপনাদের কাছে এইটুকু পার্শ্ববর্তী জেলা হিসাবে, পার্শ্ববর্তী মানুষ হিসাবে বাবুর যে যে সারা বাংলাদেশে যতটুকু পরিচিত আছে সেই লোকগুলা এই বিএনপির সময় অবশ্যই জাগ্রত হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়াউর হোক, তারেক জিয়া আসছে ফিরে। সবাইকে ধন্যবাদ। ভাইকে নাটোর জেলা বিএনপির সম্মানিত সদস্য, বড়াইগ্রাম থানা বিএনপির সাবেক সভাপতি, নাটোর জজকোর্টের বিপি অ্যাডভোকেট আব্দুল কাদের ভাই, অ্যাডভোকেট আব্দুল কাদের ভাই। প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত স্নেহধন্য নাটোর জেলা বিএনপির নেতৃবৃন্দ, সবাইকে আমি অ্যাড্রেস করতে পারলাম না। উপস্থিত নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, প্রশাসনের লোকেরা, আমি আমার দায়িত্ব পালনকারী থেকে আমি একটা জিনিস শিখেছি। 14 বছর যখন আমি সভাপতির দায়িত্ব পালন করেছি, তখন দেখেছি প্রধান অতিথি হিসেবে যখন কোন অনুষ্ঠানে যাই, শেষে যে আমার মোনাজাত করেছিলেন থেকে আসতে হয়। আজকে দেখা যাচ্ছে যে এখন যে সময়টা বাজে 5:26, 5:55 মাগরিবের নামাজের আযান জামাত হবে। আমি আমার বক্তব্যের যে সময়টি আমার জন্য বরাদ্দ ছিল, আমি শিখেছি আমার প্রধান ভাইয়ের কাছ থেকে। এক বক্তব্য এসে বললো যে আমি আর বক্তব্য দিতে চাই না, আমার বক্তব্যের সময়টুকু আমি আমাকে নামে নিয়ে গেলাম সেই বক্তব্য দেবে। আপনারা যার প্রতীক্ষা এখানে বেঁচে আছে বক্তব্য শোনার জন্য, আমার সেই সময়টুকু আমার স্নেহপ্রদ, আমার অত্যন্ত স্নেহের যেমন বুদ্ধের নামে বরাদ্দ করে আমি আমার বক্তব্য এখানে সবাইকে ধন্যবাদ। আমাদের মাঝে রঞ্জু আঙ্কেলের পক্ষ থেকে লালন ভাই একটা বিশাল মিছিল নিয়ে উপস্থিত হয়েছেন, আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। এবারে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন নাটোর জেলার প্রথম মন্ত্রী, বাংলাদেশ বিএনপির সাবেক প্রচার সম্পাদক, নাটোরের কৃতি সন্তান মরহুম ফজলুর রহমান পটল ভাইয়ের সুযোগ্য কন্যা আরে মাইকে তো ভালো না, আপনি ওটাই ভাই আপনারা ইয়ে করেন মামা আপু আপু আসেন আপু আসেন সুবিধা হয় ওখানে এটা লাগাই দিই, এটা লাগাই
বাবা চাচা মায়ের যারা বসে আছে তারা আমার কথাগুলো শুনতে পাবেন এবং দেখতে পাবেন। আর আপনারা সবাই একটু কথা বন্ধ করলে, যেহেতু নামাজের সময় হয়ে গেছে, বেশি সময় নেই, আমি কিছু করে একটু কথা বলতে চাই আপনাদের সাথে। বনপাড়ার বাবু চত্বরে দাঁড়িয়ে আজকে আমি বড়াই গ্রামের এবং বনপাড়া পৌরসভার বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিএনপি পাগল, বিএনপি সমর্থক, বিএনপি নিবেদিত প্রাণ কর্মী, ভোটার, আমার সামনে উপবিষ্ট আমার পিতৃ সমতুল্য, মাতৃ সমতুল্য, আমার বড় ভাই, ছোট ভাই, চাচা, মা এবং মঞ্চ উপবিষ্ট আজকের এই স্মরণ সভার সভাপতি সহ নাটোর জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ, আমার সাথে আগত লালপুর বাগাতিপাড়ার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আপনাদের সকলকে আমি আসসালামু আলাইকুম জানাচ্ছি। আজকে আমি এখানে এসেছি সানাউল্লাহ নূর বাবুর স্মরণ সভায়। আমি এই মানুষটির নামটার সাথে শুধু পরিচিত, এই নামটার সাথে পরিচয় হয়েছে আমার এখানে এসে না। আপনারা জানেন যে আমি দীর্ঘ সময় ধরে বিএনপির মানবাধিকার কমিটিতে কাজ করি। যখন স্বৈর শাসকের নির্যাতনে বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন গ্রামে ঘাটে মাঠে বিভিন্ন পাড়ায় মহল্লায় যারা স্বৈর শাসকের নির্যাতনে মৃত্যুবরণ করেছিলেন, শহীদ হয়েছিলেন, মানবাধিকার লঙ্ঘন হয়েছিল, তাদেরকে নিয়ে আমি কাজ করতাম। ডান সাইডে কথা হচ্ছে, একটু কথাটা বন্ধ করলে ভালো হয়। আমি তাদেরকে নিয়ে কাজ করতাম, তাদের তথ্য নিয়ে কাজ করতাম। আমি মানবাধিকার লঙ্ঘনের রিপোর্ট তৈরি করতাম। এই রিপোর্ট তৈরি করতে গিয়ে আমি আমার প্রাণের নাটোর জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যারা শহীদ হয়েছেন বিভিন্ন সময়, শহীদ আলম স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বড়াই গ্রামের সানাউল্লাহ নূর বাবু চাচা, যিনি বনপাড়া পৌরসভার মেয়র ছিলেন, পরবর্তীতে তিনি তার জনপ্রিয়তা এতটাই বেশি ছিল যে জনপ্রিয়তার কারণে তাকে এই বাবু চত্বরে শহীদ হতে হয়েছে এবং তিনি সেখান থেকে পৌরসভার মেয়র হওয়ার পর সেখান থেকে রিজাইন করে আবার তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচন করে এবং বিপুল ভোটে জয়যুক্ত হন সেই সানাউল্লাহ নূর বাবু চাচা। আমাদের নাটোরের যুবদল, ছাত্র দলের অনেক নেতা কর্মী, সুজন আছে, বাহশার আছে, আমাদের লালপুর বাগাতিপাড়ার শহীদ ভাসান আছেন, শহীদ বিপ্লব, শহীদ রশিদ, এই নামগুলো যখন নিয়ে আমি কাজ করেছি তখন আমি সানাউল্লাহ নূর বাবুর মামলার কাগজ পড়েছি এবং মামলার কাগজ পড়তে গিয়ে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেছে। আপনারা জানেন, আপনারা দেখেছেন, আপনারা আমার থেকে অনেক বেশি বিচক্ষণ, আপনারা আমার থেকে অনেক বেশি জানেন, আপনারা আমার থেকে অনেক বেশি দুনিয়া দেখেছেন। রাজনীতির ইতিহাসে, রাজনীতির প্রেক্ষাপটে গত 17 বছরের স্বৈর শাসকের বেড়াজালে আটকে জনপ্রিয় নেতাদেরকে বারংবার শহীদ হতে হয়েছে এই বাংলাদেশের মাটিতে, কেবল এবং কেবলমাত্র বিএনপিকে বুকে ধারণ করার কারণে। এবং সানাউল্লাহ নূর বাবুর মতো নেতারা, যাদের জনপ্রিয়তা একটা সময় অনেকের জন্য হিংসা এবং প্রতিহিংসার কারণ হয়ে দাঁড়ায়, অনেকের জন্য রাজনীতিতে প্রতিপক্ষ হয়ে দাঁড়ায়, এই ধরনের মানুষগুলোকে স্বৈরাচার সহ স্বৈরাচারের দোষরা মিলে তাদের পথের কাঁটা হিসেবে দেখে এবং দূর করে দেয়। রাজনীতিতে গত 17 বছর ধরে ক্রিমিনালাইজেশন হয়েছে, পলিটিক্যাল ক্রিমিনালাইজেশন। রাজনীতিকে রাজনীতিবিদদের হাত থেকে সরে নিয়ে গিয়ে ক্রিমিনালদের হাতে দেয়া হয়েছে। রাজনীতিকে রাজনীতিবিদদের হাত থেকে সরে নিয়ে গিয়ে দুর্বৃত্তদের হাতে দেয়া হয়েছে। রাজনীতিকে কুক্ষিগত করার চেষ্টা করা হয়েছে। সেখানে যেরকম মাফিয়া তন্ত্র ছিল, স্বৈরশাসক ছিল, সেখানে আমাদেরও কিন্তু দায় কম ছিল না।
যারা মাফিয়া তন্ত্র কায়েম করতে চেয়েছে আমরা মাফিয়া তন্ত্র কায়েম করতে দিয়েছি অনেকে। যারা রাজনীতিকে কুক্ষিগত করতে চেয়েছে আমরা অনেকে রাজনীতিকে কুক্ষিগত করতে দিয়েছি। ফলশ্রুতিতে এক একটি সানাউল্লাহ নূর বাবু চত্বর তৈরি হয়েছে। যে সানাউল্লাহ নূর বাবু চত্বরে যারা বিএনপির জন্য জীবন দিতে প্রস্তুত ছিল, বিএনপিকে ধারণ করত, মনে মনে বিশ্বাস করত যে একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমানই পারে দেশকে এই স্বৈর শাসকের কবল থেকে উদ্ধার করতে, সেই মানুষগুলোকে কিন্তু পথের কাঁটা হিসেবে ভেবে সরিয়ে দেওয়া হয়েছে। এখানে স্বৈর শাসকের মাফিয়া তন্ত্রের দায়ের সাথে সাথে আমরা আমাদের এখানে আজকে আমি শুনলাম যে 2010 থেকে আজকে 2025 মামলার যে ক্রমবর্ধমান যে অগ্রগতি হওয়ার কথা ছিল সেটা হয়নি। সেটা শুধু এই আজকে বড়াইগ্রাম বা বনপাড়ার চিত্র না। বিগত 17 বছরে আমরা কেবল দেখেছি 50 লক্ষ বিএনপি নেতা কর্মীর নামে মামলা হয়েছে, গায়েবী মামলা, ঘটনা ঘটানি মামলা হয়ে গেছে। দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর পরিবার ছাড়া জেল হাজতে কাটিয়েছে। মঞ্চে উপস্থিত রয়েছে আমাদের তুহিন চাচা, টানা 10টি বছর, 22 বছর, বোধহয় একটানা 10 বছর ছিলেন, একটানা 22 বছর, একটানা 22 বছর। একটি মানুষের জীবনে আর কি থাকতে পারে? একটি মিথ্যা মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত হয়েছে। অথচ প্রকাশ্য দিবালোকে একজন মানুষকে কুপিয়ে হত্যা করা হলো। ভিডিও ফুটেজ আছে বলে অনেকে ক্লেম করে যে আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে, আমাদের কাছে রেকর্ডিং আছে। তাহলে কেন আজ পর্যন্ত সেই আসামিরা বীর দর্পে নাটোরের বুকে হাঁটতে পারে? এটা আমি বুঝতে পারি না। এর জবাব আমাদেরকে দিতে হবে। সানাউল্লাহ নূর বাবুর রক্তের কাছে দিতে হবে, তার পরিবারের কাছে দিতে হবে, তার সন্তানের কাছে জবাব আমাদেরকে দিতে হবে। কেন আজ পর্যন্ত সানাউল্লাহ নূর বাবুর হত্যাকারীরা নাটোরের মাটিতে বীর দর্পে হেঁটে বেড়ায়? এই জবাব আমাদেরকে দিতে হবে। বিগত সময়গুলোতে আমরা দেখেছি বিজয়হীনতার একটি সংস্কৃতি বাংলাদেশে প্রতিষ্ঠিত করা হয়েছে। আমার লালপুরের আরবাব ইউনিয়নের একজন যুব দলের নেতা বিপ্লব শুধুমাত্র ধানের শীষের ভোট দেওয়ার কারণে তাকে মেরে ফেলা হয়েছিল। কেন সে ধানের শীষের ভোট দিয়েছে? তার এই মার্ডার কেস ওই স্বৈর শাসকের আমলে বারংবার মীমাংসা করার জন্য তার পরিবারকে প্রেসার দেওয়া হয়েছে। তখন আমার মনে আছে করোনাকালীন সময় তার মামলার সাক্ষী গ্রহণ করে না, আদালত সাক্ষী গ্রহণ করে না, সাক্ষী এসে ঘুরে যায়। আমি ঢাকা থেকে এসে নাটোর কোর্টে দাঁড়িয়ে নিজে শুনানি করে, এখানে আমার কাদের সাথে উপস্থিত আছেন, উনিও সেদিন কোর্টে ছিলেন, আমি নিজে দাঁড়িয়ে বিপ্লব মার্ডার কেসের আমি সাক্ষী শুরু করে দিয়ে গেছি। আজকে বনপাড়ার বাবু চত্বরে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করে গেলাম, যেই জায়গা থেকে বাবু মার্ডার কেস বন্ধ হয়েছে সেই জায়গা থেকে আমি শুরু করবো ইনশাআল্লাহ। আমি যতটুকু শুনেছি মামলাটির তদন্ত রিপোর্ট ম্যানিপুলেট করা হয়েছিল। যারা প্রাইম একিউজ ছিল, যারা প্রধান আসামি ছিল, মামলার তদন্ত রিপোর্ট ফেব্রিকেট করে, ম্যানিপুলেট করে সেই প্রাইম আসামিদেরকে মামলা থেকে যেন খালাস প্রাপ্ত হয় সেই ব্যবস্থা করা হয়েছিল। দীর্ঘ সময় পরে সেই মামলা আবার চালু হবে খুব শিগগিরই। হাইকোর্টে একটি অর্ডার কমিউনিকেট করার চেষ্টা চলছে। সেই অর্ডারটা নিম্ন আদালতে কমিউনিকেট হলেই সেই মামলার পরিচালনার দায়িত্বে যারা আছেন, আমার নাটোরের অনেক সিনিয়র লয়াররা এখানে আছেন, যারা আছেন প্রত্যেকের সাথে দাঁড়িয়ে আমি আমার বাবু চাচার হত্যা মামলার শুনানি আমি নিজে করবো ইনশাআল্লাহ। আমি আজকে আপনাদেরকে একটা কথা মনে রাখতে হবে, আমি শুনেছি স্লোগান বন্ধ, স্লোগান বন্ধ। আপনাদেরকে মনে রাখতে হবে, আমরা যেই যুগ পার করে এসেছি, এই যুগে যদি আমরা ফিরতে না চাই, যে রেজিম আমরা পার করে এসেছি, সেই রকম আরেকটা রেজিম যেন আমাদেরকে অথবা আমাদের সন্তানকে
দেখতে না হয়, সেই দায়িত্ব কিন্তু আমাদেরকে হাতে তুলে নিতে হবে। আমরা কোন সরকারের কাছে না, আমরা কোন প্রশাসনের কাছে না, আমরা যদি বাংলাদেশের জনগণ এক বাক্যে এক জায়গায় দাঁড়িয়ে বলি বাংলাদেশে আর কখনো রাজনীতিকে কুক্ষিগত হতে দেব না, আমরা সেটা হতে দেব না ইনশাআল্লাহ। আমরা যদি বলি বাংলাদেশে আর কোনোদিন আমরা মাফিয়াতন্ত্র কায়েম হতে দেব না, আমরাই সেটা করতে পারবে। আমরা জানি আমি আজকে এখানে কোনো নেতা হিসেবে আসিনি, আমি এখানে এসেছি একজন সন্তান হিসেবে। আপনারা মনে করতে পারেন বাবু চাচার 3 কন্যার সাথে আজকে আরেকটি কন্যা যোগ হলো। আমি সেই কন্যা হিসেবে আমার বাবার বিচারের জন্য, আমার বাবার হত্যার বিচারের জন্য যা যা করতে হয় আমি কন্যা হিসেবে আজকে বনপাড়া পৌরসভার মানুষের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেলাম। আমি সেটা সেই থেকে ছাড়বো ইনশাআল্লাহ। এখানে তুমি কাছে একটি কথা বলেছে যে আজকে মঞ্চে বাবু চাচার সাথে, বাবু চাচার সহযোদ্ধা, বাবু চাচার যে আকাশচুম্বী জনপ্রিয়তা ছিল, সেই জনপ্রিয়তার সাথে যারা শরীক ছিলেন তাদের অনেকের এই মঞ্চে থাকার কথা ছিল। আমি এটা শোনার পরে আমি মহুয়া চাচিমাকে জিজ্ঞেস করলাম, চাচিমা আপনি কি সবাইকে দাওয়াত দিয়েছেন? উনি বললেন মা আমি সবাইকেই দাওয়াত দিয়েছি। হয়তো প্রত্যেকের বিভিন্ন কাজ থাকতে পারে, হয়তো কোনো কোনো প্রি অকুপেশন, প্রি এনগেজমেন্ট আছে, এই কারণে হয়তো অনেকে আসতে পারেননি। নাটোর জেলার সদস্য সচিব উনি যখন শুনেছেন যে আমি বনপাড়ার উদ্দেশ্যে রওনা হয়েছি, নিজে আমাকে ফোন করে বলেছেন যে খুব জরুরি একটি কাজে ঢাকায় তাকে আটকে যেতে হয়েছে। আমি বলেছি না চাচা আপনি কাজ শেষ করে আসেন, আমি যাচ্ছি। আজকে হয়তো মঞ্চে আমরা অনেকে নাও থাকতে পারি, আজকে হয়তো আমরা অনেকে অনেক দিকে চলে যেতে পারি, আজকে হয়তো আমরা অনেকে অনেক নীতিতে বিশ্বাস করতে পারি, কিন্তু একটা কথা যেন আমরা সবাই মনে রাখি, সানাউল্লাহ নূর বাবু, সুমন, বাশার, বিপ্লব, রশিদ, আলম, ভাসানদের হত্যার বিচার যদি বাংলাদেশের মাটিতে না হয়, আপনাদেরকে যখন হত্যা করা হবে সেই বিচার করার মানুষ কিন্তু এই বাংলাদেশের মাটিতে থাকবে না। কথা বলে আজকে আমরা যদি সোচ্চার না হই, পরবর্তীতে কোন এক সময় আরেকটি সানাউল্লাহ নূর বাবু যে আরেকটি ঘরে তৈরি হবে না সেই গ্যারান্টি কেউ কিন্তু দিতে পারে না। যখন ক্রাইসিস মোমেন্ট আসে, যখন প্রয়োজন আসে, যখন বিপদগ্রস্ত হয় মানুষ, তখন সকলকে এক হয়ে যেতে হয়। আপনাদের মনে রাখতে হবে বাংলাদেশের যে রেজিম পার হয়ে আমরা এসেছি, মাফিয়াতন্ত্রের কালো থাবায় বাংলাদেশ আবদ্ধ হয়েছিল, সেখান থেকে আমরা মুক্তি পেয়েছি, কিন্তু আমরা যে সামনের দিকে এগিয়ে যাব সেই গণতন্ত্র কিন্তু আমরা এখন উদ্ধার করতে পারিনি। আমাদের সামনে আরো স্ট্রাগল আছে, আমাদের সামনে আরো যুদ্ধ আছে, এবং এই যুদ্ধ জয় করার জন্য আমাদের কোনো অস্ত্রের প্রয়োজন নাই। এই যুদ্ধ জয় করার জন্য আমাদের কোন ধরনের সন্ত্রাসের প্রয়োজন নাই। এই যুদ্ধ জয় করার জন্য আমাদের কোন ধরনের অসৎ উদ্দেশ্য সাধন করার প্রয়োজন নাই। এই যুদ্ধ জয় করার জন্য আমাদের দুর্নীতিগ্রস্ত হওয়ার প্রয়োজন নাই, চাঁদাবাজ হওয়ার প্রয়োজন নাই। কি হওয়ার প্রয়োজন আছে? একটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর আমাদের সৈনিক হওয়ার প্রয়োজন আছে। এই যুদ্ধ জয় করার জন্য আমাদের একটি খালেদা জিয়ার সৈনিক হওয়ার প্রয়োজন আছে। এই যুদ্ধ জয় করার জন্য আমাদের একজন তারেক রহমান হওয়ার প্রয়োজন আছে। যেই মানুষটি হাজার হাজার মাইল দূরে বসে থেকে কেবল এবং কেবলমাত্র বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য দিনকে রাত এবং রাতকে দিন করছে, যেই মানুষটি কেবলমাত্র বাংলাদেশের মানুষকে এই স্বৈরাচারের কবল থেকে মুক্ত করে আবার গণতন্ত্রের পথে নিয়ে যাওয়ার জন্য দিনকে রাত, রাতকে দিন করছেন, সেই মানুষটি বাংলাদেশ, একটি নতুন বাংলাদেশ, একটি সম্ভাবনাময়ী বাংলাদেশের স্বপ্ন নিয়ে খুব শিগগিরই যখন বাংলাদেশে ফিরে আসবেন, তখন কি আমরা তাকে দেখাতে পারবো না যে আমরা একজন তারেক রহমানের সৈনিক? আমরা দেখাতে পারবো কিনা তাকে? আমরা দেখাতে পারবো এবং দেখাতে আমাদেরকে হবে। আমি আরেকটা কথা আপনাদেরকে বলি, আমরা যদি আজকে কেবল এবং কেবলমাত্র একতাবদ্ধ হয়ে শুধু বিএনপি
এবং ঘাড়ের শীষের কাজ করে যাই, বাংলাদেশে এমন কোন শক্তি নাই যে এই তারেক রহমানকে কোনোভাবে ঠেকাতে পারে। যে মানুষটা 17 বছর কেবলমাত্র একটি মনিটরের সামনে বসে থেকে বাংলাদেশের আপামর জনসাধারণের হৃদয়ের ভেতরে গেঁথে গেছেন, যেই মানুষটি কেবলমাত্র একটি মনিটরের সামনে বসে থেকে হাজার হাজার মাইল বসে থেকে একটি মাত্র স্লোগানের মাধ্যমে, একটি মাত্র আদেশের মাধ্যমে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বিএনপির প্রতিটা কর্মীকে একতাবদ্ধ করে রেখেছে, সেই মানুষকে হারানো এত সহজ কথা না। আর তিনি যখন বাংলাদেশে ফিরবেন তখন তো বাংলাদেশে কেবল একটি নাম, যেই নাম ছিল স্বৈরাচারের আতঙ্ক। কি নাম ছিল সেইটা? স্বৈরাচারের আতঙ্কের একটি নাম, সেই নাম তারেক রহমান। সেই নাম ছাড়া বাংলাদেশ আর কোনো কিছু উচ্চারিত হবে না। কিন্তু আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা কি তিনি যেই বাংলাদেশ তৈরি করতে চান সেই বাংলাদেশ তৈরি করার জন্য প্রস্তুত আছি সকলে? হাত তুলতে বড় আগে হাত উঠে যায়। কতটা প্রস্তুত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনি দেখে দেন। আজকের এই বনপাড়া পৌরসভাবাসী তারা প্রস্তুত আপনার সঙ্গী হওয়ার জন্য, তারা প্রস্তুত আপনার নির্দেশে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য, এবং তারা প্রস্তুত বাংলাদেশ, পুরো বাংলাদেশের মতো নাটোরের রাজনীতিতে কোনোদিন রক্তের রাজনীতি ছিল না। নাটোরের রাজনীতি কখনো সন্ত্রাসের রাজনীতি ছিল না। আমাদেরকে আবার নাটোরের রাজনীতি সেই জায়গায় ফিরে নিয়ে যেতে হবে। নাটোরের রাজনীতিকে আমি আপনাদের কাছে অনুরোধ করব, সাধারণ জনগণের মাঝে ছড়িয়ে দিন। নাটোরের রাজনীতিকে, বড়াই গ্রামের রাজনীতিকে বড়াই গ্রামের মানুষকে করতে দিন। গুরুদাসপুরের রাজনীতি গুরুদাসপুরের মানুষকে করতে দিন। সিংহার রাজনীতি সিংহার রাজনীতিকে রাজনীতিবিদদের করতে দিন। সানন নানুর বাবুদের মতো সম্ভাবনাময়ী মুখগুলোকে, সানন নানুর বাবুদের মতো সম্ভাবনাময়ী শক্তিশালী কলিজাগুলোকে আপনারা অকালে বিনষ্ট করবেন না। রাজনীতিতে আপনারা খেয়াল করে দেখবেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকাতে, বিভিন্ন বিভাগে অনেক নতুন নতুন মুখ এসেছে রাজনীতিতে। কিন্তু নাটোর জেলার যে 4টি আসন, আমরা কিন্তু নতুন মুখ খুব কম দেখতে পাই। কেন দেখতে পাই এই নতুন মুখ কম? রাজনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু রাজনীতিবিদ তৈরি করতে হয়, নেতা তৈরি করতে হয়, রাজনীতিকে তাদের হাতে ছেড়ে দিতে হয়। আমি আজকে এই বনপাড়ার বাবু চত্বর থেকে দাঁড়িয়ে আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, আমার বাবারা, ভাইয়েরা, মায়েরা, চাচারা, বোনেরা, যারা যেখানে আছেন, আপনারা রাজনীতি থেকে নিজেরা ধারণ করেন। রাজনীতিকে যারা কুক্ষিগত করতে চায় তার বিরুদ্ধে আপনারা আওয়াজ তুলুন, তুলতে হবে আমাদেরকে, এবং তখনই কেবলমাত্র রাজনীতিটা ছড়িয়ে যাবে সকলের মাঝখানে, আমরা রাজনীতিকে ওন করতে পারবো। আপনাদের নেতা নির্বাচন করবেন আপনারা, আপনাদের প্রতিনিধিত্ব নির্বাচন করবেন আপনারা, এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু বলে দিয়েছেন, তৃণমূল যাকে চাইবে তাকে নিয়েই কিন্তু তিনি তাদের প্রতিনিধি নির্বাচন করে দেবেন। বলেছেন না? বলেছেন। এই জন্য সকলকে আমি উদাত্ত আহ্বান জানাবো, যারা তরুণ প্রজন্ম আছেন, আপনারা একটি সুস্থ রাজনৈতিক ধারা প্রতিষ্ঠা করুন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফার মাধ্যমে যে বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চান, সেই বাংলাদেশের পথে আমরা যেন হাঁটতে পারি, সেইভাবে নিজেকে প্রস্তুত করুন। আজকে এইখানে দাঁড়িয়ে থেকে নাটোরের প্রতিটি অঞ্চলে যতগুলো মানুষ শহীদ হয়েছেন, সকলের আত্মার মাগফিরাত আমি কামনা করছি এবং দোয়া করি যেন আর কোনোদিন আমাদের এই মাটিতে আর কাউকে জীবন দিতে না হয়, রক্তাক্ত হতে না হয়, আহত হতে না হয়। আপনারা সকলে ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। আবার দেখা হবে কোনো সময়। সকলকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এবারে সমাপনী বক্তব্য রাখবেন বাবু সংগ্রাম পরিষদের সভানেত্রী বাবু সহধর্মিনী মোহন উপস্থিত। একটু এত কষ্ট করে আসছেন আমাদের ডাকে, একটু আমার কথাটা শুনেন। আজকের দিনটা আমার অনেক কষ্টের দিন। সেই জায়গা থেকে আপনাকে বলতেছি আপনারা আসছেন। আপনারা দয়া করে 1 মিনিট নাটকটা হয়ে যাক, শুধু কোচি ভাবে বক্তব্য একটু শুনেন। 2 মিনিট, মাত্র 2 মিনিট। আপনাদের মাঝে মাত্র উপস্থিত হলেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান বাবুল চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আর অ্যাড্রেস বললাম না, এখানে আমার মেয়ে আছে, সুযোগ্য মেয়ে, আমার অত্যন্ত কাছের এবং আমাকে অনেক ভালোবাসতো সেই ফজলুর রহমান বদল ভাইয়ের সুযোগ্য মেয়ে, আমার পুতুল, এটা আসলে আমার পুতুল। তো এবং আমার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা যারা আসছেন তাদেরকে সবাইকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে 15 বছর এমন একটা মঞ্চে আমি আসছি,
আমি কখনো এটা কামনা করিনি, সেই মঞ্চে আমাকে আসতে হয়েছে। তো সেই জায়গা থেকে আজকে সেই 2010 সালে 8ই অক্টোবর এই সামনেই বাবুকে আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনীরা যেভাবে মেরে ফেললো, সেটা আর বলার ইহা লাগে না, আমি কথাই বলতে পারছি না। কারণ আপনারা যে বাবুকে তিল তিল করে গড়ে তুলছিলেন, নিমিষেই তাকে শেষ করে দিয়েছিল। কারণ সে আমার আমাকে ছোটবেলা বিয়ে দিয়েছিল, আমি এখানে ক্লাস 9-এ আমার বিয়ে হয়েছিল। আমরা দুজনেই পড়াশোনা করেছিলাম, করতে করতে আমরা ওইও বড় হয়েছি, আমিও বড় হয়েছি, আমার বাচ্চারাও বড় হয়েছে। এরকম ভাবে আমার জীবনটা কেটে গেছিল। তার একটাই কথা ছিল, আপনারা জানেন যে সে কত ভালো ছাত্র ছিল, কিন্তু ও কোথাও যেতে যেত না, ও চাকরি করবে না, কিছু করবে না, শুধু একটাই কথা, আমার বড়াইগ্রাম বাসীর পাশে আমাকে দাঁড়াইতে হবে। তাছাড়া যদি আমি চলে যাই তাহলে এদেরকে কে দেখবে? আমাকে এই কথা বলতে বুঝি, ডাক্তার ইঞ্জিনিয়ার সবাই হয়তো চলে যায়, তাহলে আমার বড়াইগ্রাম বাসীকে কে দেখবে? তো আমি ওর পাশে থেকে দেখছি যে ও বড়াইগ্রামের জন্য কি করেছে। তো সেই জায়গা থেকে ওর পাশে ছিলাম আমি সব। আপনারাও দেখছেন এই বড়াইগ্রামে আমার পুরো জায়গায় আমার পা পড়া পাচ্ছিল না। আমি কখনোই ভাবিনি যে আমি রাজনীতিতে আসবো এইভাবে। তার বাবু মারা যাওয়ার পরে ম্যাডাম আমার বাসায় আসে, ম্যাডাম আমাকে আশ্বস্ত করে এবং বলে যে আমি পারছি, তুমি কেন পারবা না, তুমি রাজনীতিতে আসো, আমরা তোমার সাথে আছি। তারপরে এবং এটাও আমাকে আশ্বস্ত করে যে কচি, এখন তো আমি বিচার করতে পারবো না বাবু, কিন্তু আল্লাহ যদি দিন দেয়, যদি কারোর বিচার না হয়, বাংলার মাটিতে বাবুর বিচার হবে। তো সেই আশাটা দিয়ে আমি ছিলাম। তো আপনারা সবাই জানেন যে আমি কঠিন অসুস্থ হয়ে গেছিলাম, বাবু মারা যাওয়ার পরে রাজনীতিক সবকিছু চক্রের মধ্যে আমি পড়ে গেছিলাম। আমি 6 মাস আইসিতে ছিলাম। তো ওই যে ম্যাডাম বলেছে ওই কথাটা, আরো বাবুর যে আশাটা ছিল, সেজন্য মনে হয় আল্লাহ তাআলা আমাকে এখানে বাঁচিয়ে নিয়ে এসেছে। তো আমি আপনাদেরকে নিয়ে বাবুর যে স্বপ্নটা ছিল, সেই স্বপ্নটা আমি পূরণ করতে চাই। কারণ আপনারা আমার পাশে থাকলে আমি পারবো। এবং আমি জানি বাবু তারেক রহমানের, খালেদা জিয়ার কি কাছের ছিল। আপনারা ওর একটা ভাষণ আমি আপনাদেরকে শোনাইতে চাই, আমি ওটা শোনাবো এবং আমি তারপরে এটা শেষ করব। কারণ আমি ওই স্বপ্নটাই পূরণ করবো। এবং আমি এখন থেকে, আমি বেশ কিছুদিন থেকে আমি তারেক রহমানের 31 দফা আপনাদের মাঝে কিন্তু আমি পৌঁছাই দিচ্ছি। এবং আমি আশা করতেছি আমি নাটোর 4 আসনের এমপি পদপ্রার্থী। আপনারা যদি আমার আপনার, কারণ বাবুর এই একটাই স্বপ্ন, আপনারা এই বক্তব্যটা শুনলে বুঝতে পারবেন বাবুর স্বপ্নটা কি। সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে কি কঠিন সময় অতিক্রম করছে। বিগত জাতীয় সংসদ নির্বাচনের সময় মিথ্যা আশ্বাস দিয়ে, ধোঁকা দিয়ে আওয়ামী লীগ বর্তমান সরকার ওয়াদা করেছিল 10 টাকা শেয়ার চাল খাওয়াবে, তিনি সার দিলে প্রতি বাড়ি থেকে একজনকে চাকরি দেবে। কি আপনারা কি চাকরি দিয়েছেন? পরিবারে দেখতেন সরকার আজকে বিয়ের পথে শাসন করে এই সরকারের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ আজকে থেকে উঠছে। বাংলাদেশের মানুষ আজকে পরিবর্তন চায় এবং আগামী দিনে এবং খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠনের মধ্য দিয়ে এই সরকারকে হবে। আগামী দিনের দলের কর্মী তারেক রহমান কিছুদের মধ্যে ইনশাআল্লাহ দেশে আসবেন। তাদের বিরুদ্ধে, পরিবারের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র আমরা রাজপথে ইনশাআল্লাহ মোকাবিলা করবো। এই সরকারকে আরেকটি কথা বলতে চাই, আপনারা জানেন আমরা বেশি ভোট করা সত্ত্বেও তারপর এমপি নির্বাচিত হয়েছে গুরদাসপুর থেকে। আপনারা জানেন আমি বড়াইগ্রাম থেকে এই পূর্বাঞ্চলের সন্তান হিসাবে আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসাবে নির্বাচন করতে চাই। আপনাদের সহকারী পরিবর্তনের যে
সেখানেই তো আপনারা দেখলেন ওর চাওয়াটা কি। তো এই জন্য ওরা আমাকে বলছে যে কচি তোমাকে জনগণ খুব ভালোবাসে, তুমি এখানে আসবা যদি আমার কিছু হয়ে যায়। তো আমি তখন ওকে সাড়া দিছিলাম না। তো তারপরে দেখলাম যে এই অবস্থা স্বামীর আদেশ আমাকে পালন করতে হবে, আপনারা আমার পাশে থাকতে ইনশাল্লাহ আমরা নাটোর 4 আসনকে আমরা তারেক রহমানকে উপহার দিতে পারবো। আপনারা নামাজ এখন শুরু হয়ে যাবে, আমি আর বড় করবো না। তো আপনারা সবাই আসবেন, যে ঢাকা থেকে আমার সাংবাদিক ভাইরা, আমার সব প্রাণের ভাইরা, এটা বাবুর সব প্রাণের ভাইদেরকে সবাইকে জানাই সালাম, এবং আপনারা সবাইকে ধন্যবাদ জানাই আপনাদের আসেন, এবং আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামী দিনে আমরা তারেক রহমানের হাতকে মজবুত করবো ইনশাআল্লাহ। জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।